Hello everyone, welcome to my channel Manifest Your Life. ভাই ভালো একটা লাইফ কে না চায়? কারো প্রয়োজন গাড়ি, কারো প্রয়োজন বাড়ি, আবার কারো চাহিদা এক এক রকম। কারো আবার চাহিদা হলো ভালো একটা লাইফ পার্টনার, কারো দরকার জব, আবার কারো দরকার লাইফে অনেক পরিমাণের টাকা। কিন্তু ছোট থেকে আমাদের ব্রেনের মধ্যে বা আমরা যখন বুঝতে শিখি তখন থেকে আমাদের ব্রেনের মধ্যে একদম গুতায় গুতায় ভরা হয় যে লাইফে আমরা যা চাই বা আমাদের লাইফে চাওয়া পাওয়া সবসময় সব পূরণ হয় না, আমাদের সবসময় লাইফে কম্প্রোমাইজ করে চলতে হয়। তো আমি যদি আপনাদের এখন একটা এমন পদ্ধতির কথা বলি যার মাধ্যমে নিজেদের লাইফকে অনেক উন্নত করতে পারেন, আবার এটার মাধ্যমে আপনি যা চান আপনার লাইফে তার সবই পেতে পারেন, তখন কীরকমটা হবে? এটা এমন একটা পদ্ধতি বা উপায় যেটা আপনাদের বোঝার স্বার্থে বা বোঝানোর জন্যই মূলত এই ভিডিওটা আমার বানানো বা আমি এই ভিডিওটা বানাচ্ছি। তো আমি আজকে আপনাদের বলবো ম্যানিফেস্টেশনের কথা। যদি আপনি ইন্টারনেটের মধ্যে থেকে থাকেন বা ইন্টারনেট চালান তাহলে এই ওয়ার্ডটা আপনি শুনেই থাকবেন। এটা অনেক পপুলার একটা ওয়ার্ড, এটা লাস্ট কয়েক বছরে অনেক পপুলারিটি গেইন করে ফেলছে। বিশেষ করে যখন কথা আসে ম্যানিফেস্টেশনের, এর সাথে সাথেই চলে আসে ল অফ অ্যাট্রাকশনের। অ্যান্ড ল অফ অ্যাট্রাকশন রিলেটেড অনেক ইম্পর্টেন্ট জিনিস মার্কেটের মধ্যে আসছে। যেমন নতুন মুভি আসছে দ্য সিক্রেট নামে। যে এই মুভিটা দেখছেন, আপনারা যে ওই মুভিটা দেখছেন তারাই আসলে বুঝতে পারবেন যে দ্য সিক্রেট মুভিটা মূলত তৈরি করা হয়েছে ল অফ অ্যাট্রাকশনের উপর ভিত্তি করে। ওটা ল অফ অ্যাট্রাকশন বেস একটা মুভি। ওকে, আমি প্রথমেই বলে দিতেছি যে ল অফ অ্যাট্রাকশন জিনিসটা কী। ল অফ অ্যাট্রাকশন হলো ওয়ান অফ দ্য ইউনিভার্সাল লয়ের মধ্যে একটা। মানে সোজা হিসেবে বলতে গেলে আপনি যেমনটা চিন্তা করেন, যেমনটা বিচার করেন আপনাকে নিয়ে, আপনার মনের মধ্যে যে জিনিসটা স্থাপন করেন আপনি ওই জিনিসগুলোই আকর্ষণ করতে থাকেন, আপনি ওই জিনিসগুলোই আকর্ষণ করেন। যদি আপনার ভাইব্রেশন লো থাকে বা আপনার এনার্জি লো থাকে 24 ঘন্টা, আপনি স্যাড ফিল করেন, তারপর আপনার খারাপ লাগে বা স্যাডনেস ফিলিং করেন, তো আপনি আরও বেশি স্যাডনেস জাতীয় জিনিসগুলোই আকর্ষণ করতে থাকেন। অন দ্য আদার হ্যান্ড, যদি আপনি সারাদিন অনেক বেশি খুশি থাকেন, আপনার ভাইব্রেশন হাই থাকে, তারপর আপনি ছোট ছোট জিনিসের মধ্যেই আপনি হ্যাপিনেস খুঁজে পান বা স্পেশাল কোনো কিছুই না, ছোটোখাটো জিনিসের মধ্যে স্পেশালিটিটা ফুটে ওঠে আপনার, আপনি হ্যাপি থাকেন, ডেলি লাইফ নিয়ে আপনি সন্তুষ্ট থাকেন, আপনার ভিতরে গ্র্যাটিটিউডটা থাকে, তাহলে আপনি আপনার লাইফে আরও ঠিক এইরকম টাইপেরই জিনিস আকর্ষণ করতে থাকেন, অ্যাট্রাক্ট করেন, যেন আপনার বারবার ভালো জিনিস আপনার সাথে হয়। এই টাইপের জিনিস আপনি বারবার হাই ভাইব্রেশনের মাধ্যমে অ্যাট্রাক্ট করতে থাকেন। অ্যান্ড দ্যাটস কল ল অফ অ্যাট্রাকশন। ইনিশিয়ালি ম্যানিফেস্টেশন কি, আমি ওটা নিয়ে এখন কথা বলি। ম্যানিফেস্টেশন জিনিসটা হলো ইটস আ প্রসেস যার মাধ্যমে আপনি যে কোনো ট্রানজেবল আইটেম, মানে ট্রানজেবল জিনিস নিজের লাইফে অ্যাট্রাক্ট মানে অ্যাট্রাকশন অ্যান্ড বিলিভের মাধ্যমে আপনি আপনার লাইফে ওই জিনিসটা আনতে পারবেন। উদাহরণ হিসেবে বলা যায় ম্যানিফেস্টেশনের সোজা সাপটা, মানে এটা হলো যে ধরেন আপনি আপনার লাইফে একটা ভালো গাড়ির প্রয়োজন ফিল করতেছেন, তো আপনি গাড়ি জিনিসটা কি, গাড়ি আপনারকে কি ফিলিংস দিতেছে, ফিলিংস অফ কনফিডেন্স। গাড়ির মাধ্যমে আপনার আশেপাশের মানুষের কাছে থেকে আপনি আলাদা একটা রেসপেক্ট পাবেন, মানুষ আপনাকে আলাদা চোখে দেখবে, এই ফিলিংসটা আপনি পাচ্ছেন। তো এই যে ফিলিংসটার মাধ্যমে আপনি কি বুঝতে পারছেন, এটা আপনার কোথা থেকে ফিল হচ্ছে বা হইতেছে, এটা আপনি নতুন গাড়ি থেকে পাইতেছেন। তো গাড়িটা হলো একটা ট্রানজেবল প্রোডাক্ট,
এই ফিলিংসের এগেনস্টে। ট্রান্সেবল মানে হলো যাকে আপনি ছুঁতে পারছেন, আপনার 5 ইন্দ্রিয় দিয়ে জিনিসটা আপনি অনুভব করতে পারতেছেন, জিনিসটা আপনি হাত দিয়ে ধরতে পারতেছেন, ফিল করতে পারতেছেন। একটা হলো আপনার ফিলিংস, যেটা আপনি ফিল করতে পারতেছেন, অ্যান্ড আরেকটি হলো আপনার 3Dতে আপনি অনুভব করতে পারতেছেন। বেসিক্যালি ম্যানিফেস্টেশনের সোজা সাপটা মানেই এটা কোনো কিছু বা কোনো জিনিসকে ট্রানজিবলভাবে নিজের লাইফে নিয়ে আসা, অ্যাট্রাকশন অ্যান্ড বিলিভের মাধ্যমে। এই জিনিসটা ইনভাইট করার জন্য সবার আগে আপনাকে মনে এইটাই বিশ্বাস করতে হবে যে ইয়েস, ইট ক্যান বি হ্যাপেন। তো আপনি যেমন চিন্তা করবেন ঠিক তেমনটাই আপনি আপনার লাইফে অ্যাট্রাক্ট করবেন বা অ্যাট্রাক্ট করতে পারবেন। আর এটাই হলো প্রসেস অফ ম্যানিফেস্টেশন, আর এটাই হলো ম্যানিফেস্টেশনের মিনিং। তো আপনি আপনাকে নিয়ে যেমনটা চিন্তা করবেন, আপনাকে নিয়ে আপনি যেই জিনিসগুলো আপনি বিশ্বাস করবেন, সময়ের ব্যবধানে আস্তে আস্তে আপনার লাইফটা ঠিক ওই রকম হয়ে যাবে, অ্যান্ড দ্যাট ইজ কল্ড ম্যানিফেস্টিং নিউ লাইফ। তো ল অফ অ্যাট্রাকশনের মধ্যে হলো মানে এটা একটা সিম্পল ফান্ডা হলো যে জিনিস আপনি মানসিকভাবে ভাববেন, আস্তে আস্তে আপনি ওই জিনিসগুলোতেই বা ওই জিনিসেই পরিণত হবেন। এক কথায় আপনি এই ওয়ার্ল্ডটাকে যে জিনিস দিবেন সেই জিনিস আপনার দিকে ফেরত আসবে। আপনি যদি চিন্তা করেন নেগেটিভ জিনিসের উপর, ওই জিনিসগুলোই আপনার দিকে ফেরত আসবে, অ্যান্ড আপনি যদি পজিটিভ জিনিসের দিকে ফোকাস করেন ওই জিনিসগুলোই আপনার কাছে আসবে অ্যান্ড আসতে থাকবে। ইউনিভার্সাল লয়ের মধ্যে শুধু ল অফ অ্যাট্রাকশন নয়, আরও অনেক ল আছে। তার মধ্যে একটা হলো ল অফ অ্যাজাম্পশন। এই পুরো জিনিসটা ভিত্তি হয়ে আছে ল অফ অ্যাজাম্পশনের উপর। ল অফ অ্যাজাম্পশন যা বলে ওটা আমি এখন বলছি। ল অফ অ্যাজাম্পশন হলো কোনো একটা জিনিসকে মেনে নেওয়া, অ্যাডভান্স ওয়েতে কোনো কিছুকে মেনে নেওয়া, মানে কোনো কিছুকে আগেই মেনে নেওয়া, মানসিকভাবে কোনো কিছু ডিক্লেয়ার করে দেওয়া, জি হ্যাঁ এটাই সত্য, আমি যেটা বলতেছি এটাই সত্য। একটা উদাহরণস্বরূপ বলা যায়, যেমন আমি বললাম বা একজন বিশ্বাস করে যে বেঁচে থাকা সহজ না, ওকে, সে বিশ্বাস করলো বেঁচে থাকা সহজ না, তার মানে সে বিশ্বাস করেই নিল যে জীবনে বেঁচে থাকাটা খুব কঠিন, সহজ না। কিন্তু লয়ের মাধ্যমে যা শেখানো হয়, ল অফ অ্যাট্রাকশনের মাধ্যমে যা শেখানো হয় 24/7, প্রতি সেকেন্ড, প্রতি ঘন্টা, প্রতি মিনিট আপনি আপনার লাইফ ক্রিয়েট করতেছেন। আপনি আপনার পুরো জীবনটাকে আপনি আপনার বিচার দিয়ে, আপনি আপনার বিশ্বাস দিয়ে, আপনার অ্যাজাম্পশন দিয়ে তৈরি করতেছেন। তো একটা জিনিসের উপর বা এই জিনিসটার উপর আমাদের বিশেষভাবে খেয়াল রাখতে হবে যে আমরা কি চিন্তা করতেছি, আমরা কি বিশ্বাস করতেছি। তো ল অফ অ্যাজাম্পশনের মাধ্যমে আপনাদের কোনো কিছুর প্রয়োজন হয় যে এটা আমার লাগবে, তাহলে আপনি ওটা মেনে নেন, ওটা নিজে নিজে মনের মধ্যে মেনে নেন যে এটা আমার কাছে অলরেডি আছে। যদি আপনি এটা মেনে নেন তাহলে আপনার ব্যবহার, যে চাল চলন বা যে ব্যবহার হওয়া উচিত ওই জিনিসটা আপনার কাছে থাকার পর, ওই জিনিসটা আপনার কাছে যখন থাকবে তখন আপনার চাল চলন, আপনার ব্যবহার কেমন হতো। যেমন ধরেন আমি গাড়ির উদাহরণ দিলাম, ওকে, মনে করেন আপনার কাছে এখন একটা জিন আছে, জিন আপনাকে বলল যে হুকুম আমার আঁকা, আপনি যা বলবেন আমি তাই করব। আপনি এই অবস্থায় আপনার জিনকে একটা অর্ডার দিলেন যে আমার একটা গাড়ি লাগবে। এই মোমেন্টে জিনটা আপনাকে গাড়িটা এনে দিল, ঠিক এই মুহূর্তে আপনার রিয়াকশান কেমন হতো? আপনি এখন আপনার পুরাতন মুডে থাকতেন, পুরাতন যে মুডটা থাকতো, যেই মনের অবস্থা থাকতো, আপনি কি ওই মনের অবস্থাতে থাকতেন, নাকি আপনার ডিপ্রেশন মুডে থাকতেন, নাকি আপনি হ্যাপি মোডে চলে যেতেন? গাড়িটা দেখার পর আপনার মুডটা কেমন হইতো? আমার কাছে তো মনে হয় আপনি গাড়িটাকে দেখার পর একদম রিল্যাক্স হয়ে যেতেন,
হ্যাপি একটা ফিলে চলে আসতেন। ঠিক ওই ফিলিংসটাকে আপনাকে চোখ বন্ধ করে ওই ফিলিংসটার দিকে খেয়াল করতে হবে, ওই ফিলিংসটাকে আপনাকে ধরতে হবে। আপনি আপনার চোখটা বন্ধ করে বারবার আপনি ওই ফিলিংসটাকে অবজার্ভ করতে থাকেন, বারবার ফিলিংসটাকে আপনাকে অবজার্ভ করতে হবে। অ্যান্ড এটাই মেনে নিতে হবে যে উইশটা আপনি অলরেডি করছিলেন, ওই উইশটা অলরেডি ফুলফিল হয়ে গেছে। তো আমি আপনাদের এই ব্যাপারে আরও বিস্তারিত ব্যাখ্যা করব নেক্সট ভিডিওতে। আমি এই চ্যানেলটার মধ্যে শুধুমাত্র ম্যানিফেস্টেশন, ল অফ অ্যাট্রাকশন, ল অফ অ্যাজাম্পশন নিয়ে ডিসকাস করব। নিজের লাইফটাকে কিভাবে মানুষ খুব সহজেই ম্যানিফেস্ট করতে পারবে বা ম্যানিফেস্টেশনের মাধ্যমে নিজের লাইফটা চেঞ্জ করতে পারবে, এই ব্যাপারে আমি ডিসকাস করব। আমি কখনো আপনাদের বলবো না যে এই জিনিসটাই করেন অ্যান্ড 24 ঘন্টার মধ্যে এটা হয়ে যাবে, ওটা হয়ে যাবে, না। ম্যানিফেস্টেশনের আসল মিনিংটা যে কী, এটা আমি আপনাদের বলবো। এটা আমি চাই যে আমার মাধ্যমে আপনারা জানেন। তো এটা নিয়েই ডিসকাস করব। তো আস্তে আস্তে আমি আরও ভিডিও দেওয়া শুরু করব। তো আজকের জন্য টাটা, বাই বাই অ্যান্ড আল্লাহ হাফেজ। আরেকটা কথা বললেই নয়, আপনাদের লাইক অ্যান্ড কমেন্ট সত্যি আমাকে অনেক উৎসাহিত করে ভিডিও বানানোর জন্য। আমার এক্সাম চলতেছে, তো এক্সামের মাঝে আমি সময় বের করে ভিডিও করছি। তো আমি আশা করব যে আপনারা লাইক কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন। থ্যাংক ইউ সো মাচ এতটুকু পর্যন্ত ভিডিওটা দেখার জন্য।